হয়েছে বাংলাদেশ, সেই বাংলাদেশ যখন গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হলো, তখন এই 54 বছর যাবৎ বাংলাদেশের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন নেতার ডাকে আন্দোলন সৃষ্টি হয়েছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় 5 তারিখ আগস্ট মাসে হাসিনা পালিয়ে গেছেন, দেশ ছেড়ে গেছেন। হাসিনা যে পালাবেন, আমরা এখানে দাঁড়িয়ে অনেকবার বলেছি, পৃথিবীতে হিটলার মুসলিনের মতো কেউ টিকে নাই। কোন স্বৈরাচারী সরকার, স্বৈরাচার এক নায়ক দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে নাই। হাসিনা তোমাকেও যেতে হবে। অবশেষে হাসিনা গেলেন। হাসিনার পর অন্তর্বর্তী সরকার গঠিত হলো। আমরা নাগরিক ঐক্য সহ আন্দোলনকারী সকল রাজনৈতিক দলগুলি অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে, শর্তহীন ভাবে সমর্থন করেছে। আমাদের প্রত্যাশা, আমাদের আশা, ডক্টর ইউনূসের নেতৃত্বে যদি একটি সরকার হয়, এই সরকার বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উপহার দেবেন। এই সরকার বাংলাদেশের মানুষকে নির্যাতন থেকে মুক্তি দিবেন। এই সরকার বিনা বিচারে গুম, খুন, হত্যার বিচার করবেন। এই সরকার র্যাব সহ পুলিশ বাহিনী যে ধরনের অত্যাচার করার কাজে লিপ্ত নিজেদের নিয়োজিত করেছিলেন হাসিনার নির্দেশে, সেই সব কর্মকাণ্ড বন্ধ করবেন, বন্ধ হবে। আমরা কয়েকদিন আগে, গতকালকেই দেখেছি, আপনারা শুনেছেন, একজন নির্যাতনকারী ওসি উত্তরার, তাকে গ্রেফতার করা হয়েছিল, থানা থেকে পালিয়ে গেছেন। কিভাবে থানা থেকে পালান? আমাদের জিজ্ঞাসা আজকের এই মানববন্ধন থেকে। ওসি নির্যাতনকারী ওসি বাংলাদেশের যেখানেই থাকুন না কেন, তাকে খুঁজে বের করে ধরে এনে তার বিচার ট্রাইব্যুনালে করতে হবে। এই ক্ষমতা বাংলাদেশের পুলিশ বাহিনী সহ নিরাপত্তা বাহিনী রাখে। সুতরাং আগামী 24 ঘন্টার মধ্যে যেন এই কাজটি সম্পন্ন হয়, এই দাবি করছি আজকের এই মানববন্ধন থেকে। সংগ্রামী ভাইয়েরা, আজকের মানববন্ধনের কারণ সম্পর্কে ইতিপূর্বে আমাদের এই প্রেসিডিয়াম সদস্য দীপু ভাই এবং নবাব ভাইয়ের কাছ থেকে শুনেছেন, অন্যান্যরাও বলেছেন। আজকের এই মানববন্ধনের প্রধান কারণ হলো, আমরা তো বাংলাদেশের এই সরকারের পতন ঘটিয়ে যাদেরকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দিয়েছি আমাদের কল্যাণের জন্য, আমাদের উপকারের জন্য, গরিব মানুষের কল্যাণের জন্য। সুতরাং 43,000 যে লোকজন, 43,000 মানুষ, 43 লক্ষ মানুষের যে কার্ড, তারা কার্ড দিয়ে কৃষিবির ট্রাকের থেকে পণ্য, নিত্য পণ্য ক্রয় করত। কোন রকমে তাদের জীবিকা নির্বাহ করার জন্য কিছুটা হলেও তারা সাশ্রয় বোধ করত। অত্যন্ত নিম্ন আয়ের লোক যারা, তারাই এই কৃষিবির ট্রাক থেকে ডাল, চাল, তেল সহ বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করত। এরা হলেন একেবারে নিম্ন আয়ের অফিসের ফিয়ন, অফিসের নিম্ন আয়ের কর্মচারী তারা। সুতরাং তাদের যদি অল্প দামে জিনিস, এই পণ্য কেনার অধিকার থেকে বঞ্চিত করা হয়, আগামীতে যে রোজা আসছে সামনে, অল্প কিছুদিন পরেই রোজা হবে, রোজা আসবে, সেই রোজায় তারা কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে? আমাদের দাবি, আমাদের দল নাগরিক ঐক্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে, বিশেষ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার এখন দায়িত্ব পালন করছেন, তাদেরকে আমরা শর্তহীন ভাবে সমর্থন করেছি। তার অর্থ এই নয় যে আপনারা 43 লক্ষ গরিব মানুষের এই অধিকার ক্ষুণ্ণ করবেন। তার অর্থ এই নয় যে 100টি পণ্যের উপর ভ্যাট, ট্যাক্স, ওই যে এনবিআর এর দোহাই দিয়ে কথা বলে আরোপ করবেন। আমি দেখলাম যে এই ডাটা, 100 টাকার ডাটা যদি আপনি কিনেন, তাহলে 29 টাকায় ভ্যাট দিতে হবে, ট্যাক্স দিতে হবে। তাহলে একজন লোক কিভাবে তার এই যে মোবাইল সেবা, যেটা বিভিন্নভাবে মানুষ যেই সুযোগ সুবিধা পেয়েছিল, এই সুযোগ সুবিধা তারা খর্ব করছেন। বাণিজ্য মন্ত্রীর উনি নাকি নজর রাখছেন, বললেন, দীপু ভাই বললেন নজর রাখছেন। ওনার নজরটা কোন দিকে? উনি তো গরিবের বন্ধু না, উনি একটা শিল্প গোষ্ঠীর সদস্য, ওনার নজর তো ওইদিকে। আমরা
গরিব মানুষের পক্ষে কথা বলি। আমাদের নেতা ইতিপূর্বে ঘোষণা করেছিলেন যে বাংলাদেশে হতদরিদ্র মানুষ হচ্ছে প্রায় 6 কোটির মতো। আমরা যদি ক্ষমতায় যাই, নাগরিকত্ব যদি ক্ষমতায় যায়, তাহলে 6 কোটি মানুষকে প্রতি মাসে 1000 টাকা করে আমরা তাদের সহযোগিতা দেব। সেই কিভাবে দেব সেটাও তিনি বলেছেন, আজকেও হয়তো তিনি বলবেন। আমরা এই সরকারের মাধ্যমে চেয়েছিলাম এই সহযোগিতা গরিব হতদরিদ্র মানুষকে দেয়া যায় কিনা। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার অন্তত কিছু কাজ করবেন যেগুলি গরিব মানুষের পক্ষে যায়। অন্তর্বর্তীকালীন সরকার আগামী দিনে ভোটের অধিকার নিশ্চিত করার ব্যবস্থা করবেন। মানুষ যে অধিকারের জন্য বিগত 15 বছর যাবৎ আন্দোলন করেছে, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে সংস্কারের কথা বলে কালক্ষেপণ শুধু করবেন না, তারা তাদের দায়িত্ব পালন করে তারা সম্মানের সাথে তারা বিদায় হবেন। এটাই আমাদের কামনা, আমাদের প্রত্যাশা। বিচার বিভাগে কিছুটা হলো আমরা স্বস্তির জায়গা পেয়েছি বিচার বিভাগে। তো সুতরাং আগামী নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন সহ এদের যদি ঠিক মতো গোছানো যায়, তাদের দায়িত্ব সম্পর্কে তারা যদি নিজেরা ঘুষ দুর্নীতি মুক্ত রেখে তারা যদি দায়িত্ব পালন করেন, কেন্দ্রে সিল মারা ভোট আদায় করার যে প্রবণতা ছিল আগে, এইগুলি যদি বন্ধ করা যায়, নির্বাচন কমিশনকে যদি স্বাধীনভাবে তাদের কাজ তারা করার দায়িত্ব পালন করেন, তাহলেই একমাত্র বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতির সরকার আসবে। সেই সরকার এসে আমরা যে সংস্কারের কথা বলেছি, নাগরিক ঐক্য সহ গণতন্ত্র মঞ্চ 31 দফা কর্মসূচি আন্দোলন চলাকালীন সময়ে আমরা ঘোষণা করে আন্দোলনে ছিলাম। সেখানে সংস্কারের বহু বিষয় উল্লেখ করা আছে। আমাদের সেই সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারবো। আগামী দিনে একটা সুস্থ ভোট আমরা চাই। সেই ভোটে জনগণের বন্ধু যারা, জনগণের নেতা যারা, তারাই নির্বাচিত হবেন, সেই কামনা করছি। আর আজকে আমি এই যে 3টি বিষয়ের উপরে সরকার যেভাবে ভ্যাট ট্যাক্স আরোপ করলেন, এইটা যেন পুনর্বিবেচনা করেন। আমরা তো এই সরকারকে সমর্থন করেছি, এখনো করি। এই সরকার যাতে তাদের সম্মান অব্যাহত রাখেন, সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষা আমাদের আছে। আমি আমার কথা আর